সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কাতর কণ্ঠে চিন্তাগ্রস্ত হয়ে যখন কেউ ফরিয়াদি হয়ে আল্লাহর ডাকে হাত তোলে, তখন এই ব্যক্তির আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজ 25 জানুয়ারি 2025। আজ আমাদের পটুয়াখালীতে অনেক বড় একজন বক্তা আসবে, তাই আমরা সবাই এই জায়গায় মেলা করিয়া মাহফিলে যাব। আজ আমাদের বাংলাদেশে সেরা বক্তা মিজানুর রহমান আজহারী আসবে, তাই আমরা মাহফিলে আজ যাব। তো দেখতেই থাকুন, আর মাহফিলের অনেক শর্টও দিব। তো মাহফিল তো দেখতেই থাকুন, আর এখন আমরা রওনা দিয়ে দেবো। গাড়িও আসছে, এই গাড়ি আসছে, আর যারা আসবে তারা আসতে আছে, তাই একটু আমরা অপেক্ষা করতেছি। সবাই আসলে রওনা দিয়ে দেবো একসাথে। তো যাওয়া যাক। তো রওনা দিয়ে দিলাম আমরা মাহফিলের উদ্দেশ্যে, যাচ্ছি আমরা। তো দেখা হচ্ছে পটুয়াখালী বসে মিজানুর রহমান আজহারীর সাথে। হতে পারে শর্ত আছে, হতে পারে শর্ত আছে, আবারও সুযোগ দিব। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলার ষড়যন্ত্র হয়েছিল, সেই মুহূর্তে শয়তান এসে বলেছিল জীবন বিধান ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া উদ্ধার, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া উদ্ধার। আমরা কি এক হতে পারবো না ইনশাআল্লাহ? ইসলামের জন্য এক হতে পারবো না? আমরা যদি এক থাকি, এই বাংলাদেশের জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাইতুল্লাহ, মদিনা শরীফ, ওহুদ পাহাড়ে, বদরের মাঠ, ঠিক আছে, দিক দক্ষিণ পাবি না কইলাম। বাইরে 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 তো মাহফিলে চলে আসলাম। তো দেখি বড় ভাই, আপনারা যে মাহফিলে আসছেন আপনাদের অনুভূতিটা কি একটু বলবেন আমাদের? অনেক বড় করে আসছে, রহমান আজহারী আসবে,
খুশি আমরা। ঠিক আছে ভাই, ভাই আপনাদের আইতে কতক্ষণ লাগছে আমতলী থেকে এই পর্যন্ত? 40 থেকে 45 মিনিট লাগছে। ও, তারপরে এখন যাইবেন কখন? মাহফিল শেষ হওয়ার পরে না এখনই চলে যাবেন? ইনশাল্লাহ চেষ্টা করব। দেখেন ভাই, পুরোটা থাকার জন্য চেষ্টা করেন। তো ধন্যবাদ। দেখি এখন আমরা আরেকজনের কাছে চলে যাব। বাংলাদেশে যে প্রায় 17 কোটি মুসলমান রয়েছে, এখানে সবাই যদি টাকা দেয়, একটা আমেরিকার একজন অধ্যাপক গবেষণা করে দেখেছেন বাংলাদেশের বছরে 1 লক্ষ কোটি টাকা আদায় করা সম্ভব। আপনারা বলুন, আমাদের মুসলমান সমাজের মধ্যে অনেকে নিশ্চয় গরিব এবং বঞ্চিত রয়েছেন, তাদের পেছনে যে সরকার প্রতি বছর 1 লক্ষ কোটি টাকা আদায় এবং বিতরণ করেন, তাহলে কিন্তু এখানে গরিব এবং দরিদ্র মানুষের কথা নয়। সুতরাং আমরা প্রত্যেক মুসলমানকে যার যার কর্তব্য পালন করতে হবে, তা শুধু ব্যক্তিগতভাবে টাকার জন্য দিতে হবে, সমষ্টি হাতগুলো কবুল মঞ্জুর করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ونزلنا عليك الكتاب الله أكبر لله تكبير الله أكبر لله تكبير نعرة تكبير الله أكبر نعرة تكبير الله أكبر نعرة تكبير الله أكبر نعرة تكبير الله أكبر এই তাকবীর মুসলমানের সাহসের মনোবল, এই তাকবীর জিহাদের মাঝে সবচেয়ে সম্বল, এই তাকবীর মুসলমানের সাহসের মনোবল, এই তাকবীর জিহাদের মাঝে সবচেয়ে সম্বল, এই তাকবীরে থরথরে কাঁপে গোটা দুটি রাস্তার, এই তাকবীরে পালিয়ে গেল জালেম শরীয়তার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। আবার যদি ভিনদেশীরা তাকায় দেশের দিকে, উঠবে কেঁপে এই ধ্বনিটা বিপ্লবীদের বুকে। আবার যদি ভিনদেশীরা তাকায় দেশের দিকে, উঠবে কেঁপে এই ধ্বনিটা বিপ্লবীদের মুখে। দেশ নয় ইস্কনের জোলায় রক্ত দিয়ে রাখা, তারা বাবুদের দেশে চলে যাও এস করো ফাঁকা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা। এই তাকবীর মুসলমানের সাহসের মনোবল, এই তাকবীর জিহাদের মাঝে সবচেয়ে সম্বল, এই তাকবীরে থরথরে কাঁপে গোটা দুটি রাস্তার, এই তাকবীরে পালিয়ে গেল জালেম শরীয়তার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। পক্ষ থেকে প্রধানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত শুধু এই পর্যায়ে পবিত্র কালামে হাকিম থেকে সম্মানিত সুধী, এই পর্যায়ে আজকের প্রধান মেহমানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরামের সম্মানিত চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, সকলের প্রিয় রাহবার ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ক্রেস্ট তুলে দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। পটুয়াখালী বাসীর পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। সাথে সহযোগিতা করছেন ডক্টর শায়েখ জামাল উদ্দিন ও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। এই পর্যায়ে আজকের প্রোগ্রামের অন্যতম মেহমান আলতাফ হোসেন চৌধুরীর হাতে ক্রেস্ট সম্মাননা তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ও শেখ জামাল উদ্দিন।
আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বক্তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আজকের প্রোগ্রামের সম্মানিত মেহমান শেখ জামাল উদ্দিন। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত মেহমান বৃন্দদেরকে আন্তরিক মোবারক। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بأعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا ظالم كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب قلوبنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন একরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন এটা হচ্ছে ইসমে আজম। ইসমে আজম এমন দোয়া যেটা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে, কিন্তু এটা কোনটা এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন আহলুল ইলম বলেন এই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা হচ্ছে ইসমে আজম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম পড়েছেন। আপনারা পড়েননি? তুফান হইলে পড়েন না? আমাদের এলাকায় তো এটা খুব এটার উপর ব্যাপক আমল আছে। পটুয়াখালীতে কি অবস্থা বলেন? পড়েন 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 পড়েন। একটা গল্প শুনেছিলাম, পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করত, ৭১ সালের ঘটনা বলতেছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। ৭১ যদি দেখতাম এতদিনে রাজা এই বলে যখন নিজেকে সঁপে দেয়, তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে? সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে? তাহলে ইল্লাহ শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? বিষ্ণু বলেন লা ইয়াজালু লিসানুকা রাতাবান মিন যিকরিল্লাহ, সব সময় আল্লাহর স্মরণ দিয়ে জিকির দিয়ে জিহ্বাটারে সিক্ত রাখো। আর শয়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে খামচি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খানাসা, মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পায় ওয়াসওয়াসা। যখনই বনি আদম গাফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্না লিল্লাহ নিজের সব টুকুন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সঁপে দিব? সবাই বলেন, সবাই বলতে হবে, আরো জোরে বলেন, মনে থাকবে। বিপদে পড়লে প্রথমে ইন্না লিল্লাহ, এরপরে নিজেকে যখন সঁপে দিব তখন হাসবুনাল্লাহ। এরপরে কঠিন বিপদ যদি যখন বিশ্বনবী পড়তেন তখন কি করতেন? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে পিঠ থেকে যায়, চোখে মুখে অন্ধকার, কি করব দিশা খুঁজে পাই না, এরকম হয় কখনো? হ্যাঁ, আপনাদের হয়? হয় না? তো জান্নাতে আছেন আপনারা। হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে, চোখে মুখে অন্ধকার,
ওই যাব, কি করব, বাঁচানোর কেউ না, এরকম হয়েছে কখনো আপনাদের? যদি হয় তাইলে এটার সলিউশন বলবো, না হইলে তো এগুলো বলে লাভ নাই। হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে। ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল 2টা দোয়া পড়তেন। এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন,